যে লিওনেল মেসি বাংলায় এসছেন, খুব ভালো কথা, কিন্তু আসার পরে দেখলাম আমরা যে উনি 5 মিনিটে পালিয়ে গেলেন স্টেডিয়াম থেকে, এবং যারা স্টেডিয়াম থেকে বেরোচ্ছে তারা কি বলছে, যাতে তাদের 15,000 টাকা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, কিন্তু তারা 1 সেকেন্ডের জন্য লিওনেল মেসিকে দেখতে পেলেন না। তাহলে এটাও তো একটা স্ক্যাম হয়ে গেল একটু আগে। কেন এটা পুরোপুরি রাজ্য সরকারের হেল্প নিয়েই তো আজকে লিওনেল মেসি এসেছিল, কিন্তু আমরা দেখলাম যে মানুষগুলো দেখতে এসেছিল লিওনেল মেসিকে, তারাই দেখতে পাচ্ছে না। তাই জন্যই যে মেন ইস্যুগুলো, আজকে মানুষের ইস্যুগুলোকে সাইডলাইন করার জন্য বিজেপি এবং তৃণমূল তাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা করার জন্য তারা এইসব বাবরি মসজিদকে সামনে নিয়ে এসে রাজনীতি করছে। দেখুন, মসজিদ যে কেউ করতে পারে। আপনি মুর্শিদাবাদে মসজিদ করবেন, তাহলে সিরাজউদ্দৌলার নামে মসজিদ করতে পারতো, কিন্তু না, এমন করলো যে 6ই ডিসেম্বর যেদিনকা বাবরি মসজিদ মানে ভেঙেছিল বিজেপি। আচ্ছা, এই হুমায়ুন কবির তো খুব বড় বড় কথা বলছে আজকে। 2019 সালে 2019 সালে উনি কেন চৌকিদার হয়ে ঘুরে বেড়াচ্ছিল? তো বাবরি মসজিদ কারা ভেঙেছিল? এই তো চৌকিদারের হয়ে যে ইলেকশনে লড়েছেন তারাই ভেঙেছিল। তাই এদের কোনো ধর্ম নেই, জাত নেই, এরা খালি নিজেদের স্বার্থে মানুষকে বোকা বানানোর জন্য টাকা পেয়ে এরা এই কাজগুলো করছে।